মানে এরা হয়েছে কেন আমাদের কাছে জাদুঘরের মানে বস্তু আর কি, না আমাদের জাদুঘরের জিনিস, আমরা এটা যত্ন করে আমরা এটা মানে এগুলি চালাইতে হবে আমাদেরকে। মিরপুরে দেখা হওয়া মাত্র নিজের প্রিয় কোচ মাহবুব আলী জ্যাকিকে জড়িয়ে ধরলেন তাসকিন। খারাপ সময়ে ওস্তাদ জ্যাকি সবসময় থাকেন এই স্পিড স্টারের পাশে। ইনজুরিতে তাসকিন ছিটকে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে। শিগগিরই ইংল্যান্ড যাচ্ছেন চিকিৎসার জন্যে। সঙ্গে পাবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীকে। একবার যখন হয় না, রাতারাতি ভালো হয়ে যায় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকতে হয়। এখন ট্রিটমেন্ট কি বলে দেবাশিস দ্বারা যাচ্ছে, ওরা প্ল্যান করতেছে, হ্যাঁ ওরা ইংল্যান্ডে যাচ্ছে। তো ইংল্যান্ডে যাচ্ছে এটাও একটা প্রসেস, ওখানে ওদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো দেখি ওরা যাচ্ছে, আমরা ভালো আশা নিয়েই আছি। সো আমি ওর সাথে কথা বললাম কিছু কথাবার্তা, দেখি কি ও আসার পর বোঝা যাবে। কি বললো এখন কোন স্টেজে আছে আসলে, বা কতদিন লাগতে পারে সারতে এই ধরনের ইনজুরি থেকে? বাপায় খুব সম্ভবত ইনজুরিটা, সো কতদিন লাগতে পারে আর কি বলছিল আসলে সবশেষ আপডেটটা কি? ইনজুরির এখন ব্যথা আছে শুনলাম, নিজেই বলছিল। হ্যাঁ ওর ওই ডান পায়ের হিলে শোরনেস আছে, এটা থাকবে, এটা যতদিন খেলা আছে থাকবে, এটা কিউর হবে। এটা থেকে বের হইতে হলে ওরা এখন ট্রিটমেন্টে যাচ্ছে ওরা। দেখি ওদের রিসেন্ট কী কী অ্যাক্টিভিটিস আছে ওর ট্রিটমেন্টের। তো মানে আশা করি ট্রিটমেন্টটা যদি ভালো হয় তো সাথে কিছু বায়োমেকানিক্যাল কাজ আছে, ও আসলে দেখা যাবে। এরপর আমি ওর সাথে বসবো, বৈশা কীভাবে কী করা যায়, বা ওদের টিম ওরকে কীভাবে ওদের ইনফরমেশান আসে। ও ট্রিটমেন্ট করে আসলে তো ওখান থেকে আসবে যে কীভাবে কাজ করে করতে হবে, তার রিহ্যাবগুলো কী, তখন দেখবো, ওর সাথে কথা বলবো, ও টিম কীভাবে ওর সাথে যারা আছে কীভাবে কাজ করতেছে। এনামুল বিজয়কে তাসকিন দেখাচ্ছিলেন ঠিক কোথায় পায়ের ইনজুরি, এখনও হালকা ব্যথা আছে, সেরে উঠতে সময় লাগবে। নিজের সিদ্ধান্ত কিংবা ইনজুরি ম্যানেজমেন্ট এই সময়টায় তাসকিনের জন্য সবচেয়ে বেশি দরকার। আমার উপদেশটা কী ছিল? আমরা এর আগে দেখেছি তাসকিন মাঝখানে কিছুটা সময় টেস্ট থেকে একটু দূরে ছিল, নিজেই সরে গিয়েছিল 3টা ফরম্যাটের চাপটা সামলানোর জন্য। এখন নতুন করে কি ভাবছে? আপনি তো তার খুব ক্লোজ, অ্যাজ এ কোচ আপনি অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন, আপনার পরামর্শ কী থাকবে? 3টা ফরম্যাটই আসলে এই ধরনের একটা ইনজুরি যেটা বললেন থাকছে, এটা নিয়ে আসলে চালানো উচিত, নাকি একটু এখন একটা ফরম্যাট বেছে শুনে খেলা উচিত? আপনার কাছে কি মনে হয় পার্সোনাল? খেলতে তো ওকে হবে, কারণ আমাদের তার অপশন নাই। সো আমরা কীভাবে ম্যানেজ করে খেলবো এটাই আমরা ডিসকাস করবো। ওই অ্যাকচুয়ালি ডিসিশন নেবে, আমরা কথা বলছি, দেন ডিসিশন ইজ হিজ না, মানে ও অ্যাডভাইসটা কী থাকবে? একটা ফরম্যাট ওরে খেলতে হবে, কেন না খেললে আবার সমস্যায় করে দেবো। কারণ ওইটা ওখানে কী অবস্থা, না খেললে বুঝবো না তো এটার কি ফরম্যাটের মধ্যে কি, মানে একটা ফরম্যাটটাতেই খেলা উচিত আর কি। এখন আপাতত ফার্স্ট টাইম যখন যাবে, শর্ট ফরম্যাটটা ধরলেই বেটার আমার কাছে। বড় ফরম্যাটটা না যায়, আগে ফার্স্ট প্রাইম অবস্থাটা দেখি, কারণ কোনো একটা ইনজুরি বা কোনো একটা রিহ্যাব থেকে ওঠার পর বড় ফরম্যাটে না যায়, শর্ট ফরম্যাটে খেলতে পারবেন, 4 ওভার বলে, দ্যাটস অল, আর কিছু না। আর আপনার কোনো কাজ নেই। আর তো T20 ফরম্যাটও চেঞ্জ হয়ে গেছে, আপনার সুপার স্টার আসতেছে, তো ভেরি ইজি টু প্লে, সো ইজি হয়ে যায় জিনিসগুলো আর কি। যে ইনজুরি প্রবণতা, ইনজুরিতে ঘন ঘন পড়ে যাচ্ছেন, আপনি বলছিলেন আবার যে একটু টায়ার্ডও মনে হচ্ছে, মানে আপনার যখন দেখা হলো আপনি আসলে পরামর্শটা কী দিয়েছেন এই জায়গা থেকে দ্রুততম সময় ফেরার জন্য? আপনার পরামর্শটা? আমার পরামর্শ ওকে তাড়াতাড়ি কামব্যাক করতে হবে। রিকাভারি হচ্ছে কি, এইসব লেভেলে প্লেয়াররা খুব শর্ট রিকাভারি নেয়, তো ওরা শর্ট রিকাভারি নিতে পারে, হ্যাঁ শর্ট অ্যান্ড শার্প ওরা রিকাভার করে ফেলে। তো আমি বলছি এই সময়টার জন্য ফুল রিকাভারি এটা নিয়ে একদম রেডি হয়ে যায়। এই শর্ট টাইমের মধ্যে রিকাভারি যা আছে এভরিথিং যেন কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, যেহেতু বোর্ড ওরে সাপোর্ট করতেছে, আর অপশান নাই তো আমাদের না, তো যেহেতু আমাদের কাছে 1-2টা অপশানই আছে, তো এদেরকে আমাদেরকে ম্যানেজ করে আমাদেরকে, মানে এরা হয়েছে কেন আমাদের কাছে জাদুঘরের মানে বস্তু আর কি, না আমাদের জাদুঘরের জিনিস, আমরা এটা যত্ন করে আমরা এটা মানে এগুলি চালাইতে হবে আমাদেরকে। তো এদেরকে দিকেও ভালো কেয়ার নিতে হবে, যেহেতু ওরা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে 150+ বল করে, সো আমাদেরও খুব ওদেরকে ম্যানেজ করে খেলানো উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা আমাদের লোকাল ক্রিকেট করি, 4 ডে ম্যাচগুলোতে আমরা একটা বোলারের 2টা ম্যাচ 3টা ম্যাচ খেলাইলে 4 নম্বর 5 নম্বর ম্যাচে রেস্ট দিই। সো এই জিনিসগুলো আর এখন ব্যাপার হয়েছে কি, আমরা জিতার জন্য হইলে ওদেরকে লাগে, এরা ছাড়া অপশান নাই। সো আমাদেরও আসলে কিছু করার না, মানে একটা হচ্ছে কি ডোমেস্টিক ক্রিকেট এক জিনিস, ইন্টারন্যাশনাল হচ্ছে ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। সো বাংলাদেশ জিততে হলে আপনাকে আপনাকে স্ট্রেংথ নিয়েই নামতে হবে। তো তখন হচ্ছে একটা ফোকাস, তখন হচ্ছে একটা প্ল্যান।
এরপরে যখন আসে রিহেবে তখন তাদেরকে যদি আমরা রিহেবে ফেলাই তখন ওই অফ টাইমটাতে তাদেরকে একটা মনিটরিং সেলে ফালাই দিয়ে রাখলে দেন ইজ গুড, ভেরি গুড আমার কাছে মনে হয়। সামনে একগাদা টি-20 খেলা, পাকিস্তানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে, ভারতের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ সব সিরিজেই তাসকিনকে দরকার। নাহিয়ান বিন জসিম, ৭১।